الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن يوم القيامة في ظل صدقاته رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা আবার একটি সপ্তাহ পর তার ঘরে এসে তার গোলামি করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক আমাদেরকে তার গোলামি করার জন্য আজকে আমাদেরকে কবুল করেছেন। দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত রেখে বিভিন্ন ধরনের কর্মব্যস্ততা থেকে মুক্ত রেখে আমাদের মাঝে অনেকে এমন আছে যারা হাসপাতালে বেডে শায়িত, অন্তত তাদের থেকে কিছুটা হলেও ভালো রেখে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে কবুল করেছেন, তার গোলাম হিসেবে এই তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সেই মহান নবীর দরবারে সিজদা অবরত সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির বিষয়ে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আদর্শকে বাস্তবায়নের জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যার আদর্শকে আমাদের জীবনে প্রতিফলিত করতে পারলেন কাল কিয়ামতের মাঠে সে আমাদেরকে পরিচয় দেবেন এবং আমাদের জন্য যে হাউজে কাউসারের পাশে সেই কাউসারের পেয়ারে অপেক্ষা করবেন। সেই মহান নবীর প্রতি মহান দরদী এবং মায়ের নবীর প্রতি মহব্বতের সঙ্গে ঘন্টার সময় আবার দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত শিরোনাম মানুষের নিজস্ব সম্পদ এবং তার ওয়ারিসের সম্পদ কোনগুলি। এই শিরোনামের অতি সংক্ষেপে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, পাশাপাশি তাদের জীবন পরিচালনার জন্য যে উপকরণগুলো লাগবে সব ধরনের উপকরণের ব্যবস্থা তিনি করেছেন। এই জন্যই তিনি রব্বুল আলামিন, এই জন্যই তিনি মহান রব, একজন খালেক, একজন সৃষ্টিকর্তা। তার মাখলুকের জন্য, তার সৃষ্টির জন্য, জীবন ধারণের জন্য পৃথিবীতে আসার পর থেকে শুরু করে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর পর্যন্ত যা যা লাগবে, যা কিছু প্রয়োজন, সব কিছু সময় মতো, প্রয়োজন মতো এবং চাহিদা মতো যদি ব্যবস্থা করতে পারেন তিনি হলেন রব। আর আমাদের জীবনের জন্য যা কিছু দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের মাধ্যমে তিনি আমাদেরকে ডুবিয়ে রেখেছেন এবং সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন। তথাপি আল্লাহ রব্বুল আলামিন তার এই নিয়ামতসমূহ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে অনুগ্রহ বেশি করেছেন, আবার কারো অনুগ্রহ কম করেছেন। এখানেও মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশাল পরীক্ষা। যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি অনুগ্রহ করেছেন তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করতে চান যে আমি তোমাদের প্রতি এত অসংখ্য নিয়ামত দিয়েছি, এত বেশি নিয়ামত দিয়েছি যে তোমরা আমার এই নিয়ামতের সঠিক ব্যবহার তোমরা করছো কিনা, করতে পারবে কিনা, এই পরীক্ষা তোমাদের থেকে নেওয়া হবে। আবার যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কম দিয়েছেন, সুযোগ সুবিধা নিয়ামত কম দিয়েছেন, তাদের জন্য এটা পরীক্ষা যে তারা এই অল্প নিয়ামত পেয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয় কিনা এবং তাদের এই সর্বনিয়ামতের মধ্যে থেকেই তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে সেখান থেকে আল্লাহর প্রতি ব্যয় করতে পারে কিনা, এটাও তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা হিসেবে দিয়েছেন। সুতরাং যা আমরা পেয়েছি বা যারা পাইনি বলে তো ভুল হবে, কারণ আল্লাহ পাক সবাইকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তবে পাওয়ার ক্ষেত্রে হয়তো কিছু কম বেশি রয়েছে, এটা সত্য কথা। তো যে যতটুকু পেয়েছি এইটুকু পাওয়াতেই আমাদেরকে সন্তুষ্টি আদায় করে তার যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত আমাদের করতে হবে। এবং যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু দিয়েছেন সেখান থেকে তার পথে আমরা কতটুকু ব্যয় করতে পারছি সেটা আল্লাহ পাক দেখতে চান। এবং এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যে হায়াতের জিন্দেগি যেটা, এটা একটা নির্দিষ্ট বলয়ের ভিতরে করে দিয়েছেন। একজন মানুষ চাইলে নিজের ইচ্ছা মতো বেশি দিন বাঁচতে পারবে না, আবার চাইলে চলে যেতে পারবে না। যদি ব্যতিক্রম কিছু বিষয় রয়েছে সেটাকে যাবো আমি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত আমাদেরকে দিয়েছেন, এই নির্ধারিত সময়টুকু আমাদেরকে এই পৃথিবীতে অতিবাহিত করতে হবে তার সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের নির্ধারিত একটা সময় রয়েছে যাওয়ার, যেটা কিন্তু আমাদেরকে হবে সবাইকে নিশ্চিত যেটা হবে, এই যাওয়া থেকে পালানোর কারো কোনো সুযোগ নেই। কেউ হয়তো 2 দিন আগে, কেউ হয়তো 2 দিন পরে, কেউ হয়তো 2 বছর আগে, কেউ 2 বছর পরে, কিন্তু যেটা আমাদেরকে হবে, কারণ আমরা পৃথিবীতে থাকার জন্য আসি নাই, আমাদেরকে এখানে থাকার জন্য পাঠানো হয় নাই। আমাদের সৃষ্টি হয়েছিল জান্নাতে, আমরা জান্নাত থেকে এসে পৃথিবীতে একটা পরীক্ষার জন্য। এই পরীক্ষায় আমাদেরকে পাশ করে, এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হয়ে আবার আমাদের সেই পুরাতন বাড়িটা আমাদেরকে ফিরতে হবে। সম্মানের বন্ধুগণ, সেই পুরাতন বাড়ি আমাদেরকে অর্জন করতে হবে, সেই জান্নাতে আমাদেরকে ফিরতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য সেই মেহমানখানা প্রস্তুত করে রেখেছেন এবং সেখানে যাওয়ার কিছু মাধ্যম তিনি দিয়েছেন, যেটা সূরা তাওবা। যদি আপনারা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ঘোষণা করেছেন, আমরা যে জান্নাত থেকে এসেছি, এই জান্নাত দুনিয়াতে আসার পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন, যারা নিজেকে মুমিন বলে দাবি করে, অন্তত তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত আবার বেচতে চায়। যারা নিজেকে মুমিন দাবি করে না, তাদের সাথে কোনো কথা নেই। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, যারা ইমানের মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস করে না, তাদের সঙ্গে কোনো কথা নেই। কথা হচ্ছে তাদের সঙ্গে যারা নিজেকে মুমিন বলে দাবি করবে। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে জান্নাত থেকে তোমাদের দাঁড়িয়ে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে তোমাদের আত্মীয়তার একটি ভুলের কারণে। তোমাদেরকে জান্নাত আবার ফিরে আসতে হবে, আর ফিরে আসার জন্য কিছু কাজ তোমাদের করতে হবে। পাশাপাশি কিছু কাজের পাশাপাশি আবার এই জান্নাতকে কেনা যায়, আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ ঘোষণা করছেন যে আমি তোমাদেরকে জান্নাত বিক্রি করে দিলাম, কিন্তু কিছু জিনিস লাগবে, বিনিময় লাগবে। জানতে চান না সেই বিনিময়গুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন নিশ্চয় আল্লাহ মুমিনদের জীবন এবং সম্পদ, দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি আল্লাহ কে মুমিনরা দিয়ে দিতে পারে,
বলছেন আমি তোমাদের কাছে বিক্রি করলাম না, তার নয়, বিক্রি করলাম তোমাদের কাছে, কেনা বেচা। তোমাদের জীবন এবং সম্পদ আল্লাহ বলছেন জীবনের কথা। কারণ একজন মানুষের কাছে তার জীবনের চাইতে মূল্যবান কিছু হতে পারে না। আমরা এই জীবন অনেক সময় একজনের জীবন আরেকজনের জন্য দিয়ে দিই, সেটা কি যাচ্ছে না? কথা হলো জীবনটা অত্যন্ত মূল্যবান জিনিস। জীবনটা অত্যন্ত অমূল্য একটা সম্পদ, যেটা একবার গেলে দ্বিতীয়বার ফিরে পাওয়ার সুযোগ নেই। সেটা আপনি স্বাভাবিকভাবে হোক আর আপনি আত্মহত্যা করে যান, যেভাবে একবার যদি যায় বেরোবে আপনার বাড়ি থেকে, এটা দ্বিতীয়বার ফিরে পাওয়ার সুযোগ নেই। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে পাওয়ার সুযোগ নেই। এই জন্য মানুষের সবচেয়ে দামি সম্পদ তার জীবন। তারপরে আমরা বলছেন মানুষ তার জীবনের পরে যে জিনিসটা বেশি ভালোবাসে সেটা হলো কি তাদের ধন সম্পদ, টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলি মানুষ খুব ভালোবাসে। আল্লাহ যদিও বললেন যে মানুষের জীবনকে সবচেয়ে বিশ্বাসী বলে উল্লেখ করলেন, কিন্তু আমাদের সমাজে আজকালকার এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে অনেক ক্ষেত্রে আমরা জীবনের চাইতেও ধন সম্পদকে বেশি মূল্যবান করে দেব। জীবন দিয়ে দেবে কিন্তু নিজের ধন সম্পদ হাতছাড়া করতে চায় না। তার মানে কিনা জীবনের চাইতেও ধন সম্পদের প্রতি মায়াটা বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা দামি জিনিসের কথা বললেন। এই দুইটা দামি জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুমিনদের কাছে আমি জান্নাত বিক্রি করে দিলাম। যদি তারা এই দুটো জিনিস আমাকে তারা দিতে পারে তাহলে আমি জান্নাত তাদের কাছে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। সমাজে শুরু করলি, কিন্তু সেটা ক্রয় বিক্রয় করার জন্য আমাকে আপনাকে কিছু সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের ভেতরে অবশ্যই আমাকে আপনাকে সেটা অর্জন করে নিতে হবে। যখন মালাকুল মউত সামনে এসে যাবে, যখন মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে সামনে, ওই মুহূর্তে যদি আমি কিনতে চাই, তখন কিনতে চাইলে কিন্তু আল্লাহ বিক্রি করবেন না। সেই বিষয়ে আল্লাহ সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন। চলুন শুনে এসে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। হে আমার বান্দারা, তোমাদেরকে আমি যে রিজিক দান করেছি, তোমাদেরকে যে ধন সম্পদ জীবিকা দিয়েছি, এখান থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। এগুলি তো আমারই দেওয়া, তারপরও আমাকে কিছু দান করো, আমার রাস্তায় কিছু ব্যয় করো। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মালাকুল মউত এসে দাঁড়ানোর আগেই তোমরা আমার রাস্তায় ব্যয় করো। এগুলি ব্যয় করে তোমরা আমার কাছ থেকে জান্নাত কিনে নাও, আর বিক্রি করে যায় না। কিন্তু তার একটা সময় আছে, সেই সময়টা হলো কি একেবারে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে নয়, যখন আর আপনার সম্পদের কোনো প্রয়োজন নাই, যখন সম্পদের প্রতি আপনার লোভ নেই, সম্পদের প্রতি আপনার কোনো টান নেই, আকর্ষণ নেই, আপনি বিছানায় শায়িত, আপনার বয়স 70-80 বছর, আপনার স্ত্রীর প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই, আপনার দামি একটা বিল্ডিংয়ের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই, আপনার দামি একটা গাড়ির প্রতি আকাঙ্ক্ষা নেই, আপনার আরো 2টা বাড়ি হোক, বগুড়া শহরে একটা বাড়ি হোক, ঢাকা শহরে 5টা ফ্ল্যাট হোক, এইরকম আশা আপনার মনের ভিতরে আর জাগে না। এরকম সময় এসে নয় যখন আপনার প্রবল ইচ্ছা বগুড়া শহরে
জলেশ্বর তলায় আমাদের একটা 10 তলা বিল্ডিং থাকতো, কতই না ভালো হতো। ঢাকা শহরে 5টা ফ্ল্যাট থাকতো আর 5টা সন্তান থাকতো, তাদের জন্য রেখে দিতে পারতাম, তারা বসে বসে ভাড়া করতে কিন্তু কতই না ভালো হতো। আমারও পার্থক্যের জীবনের মধ্যে সুন্দর চলত। এই আশা আকাঙ্ক্ষা আপনার মনের ভেতরে যখন অতীব ব্যাকুল, যখন সম্পদের হয়ে আপনার আল্লাহ রাস্তায় ব্যয় করতে মন চায় না, শয়তান সবসময় বলে খবরদার দান করিস না, দান করিস না, দান করলে কিন্তু কমে যাবে। এই জন্য হাদিসের মধ্যে বলা আছে, হাদিসটি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ু সাদাকাতি আফজাল, যে আল্লাহর নবী মানুষের যে দান করে, সাদাকা করে, এর মধ্যে উত্তম দান, উত্তম সাদকা কোনটি? আল্লাহর বললেন জুদুল মুকিল, যে যখন তোমার সম্পদের প্রতি চাহিদা থাকবে, তোমার নিজেরই অভাব, তোমার মনে হচ্ছে তোমার কাছে যতটুকু সম্পদ আছে এটা তোমার জন্য যথেষ্ট নয়, তোমার আরো লাগবে, আরো চাই, আরো চাই তোমার, এই মুহূর্তে, এই কষ্টকর মুহূর্তে যে দান তুমি আল্লাহর রাস্তায় করো, এটা হলো সবচেয়ে উত্তম দান। অন্য হাদিসের মধ্যে আসছে এভাবে, জওয়ানদা সাহিহুন শাহিহুন, যখন তোমার শরীর সুস্থ, তুমি সবকিছু খেতে পারো, তোমার কোনো কিছুতে খাওয়াতে বাধা নেই, তুমি চাইলে প্রোগ্রাম মমিনে গিয়ে 1 মিনিট 5,000 টাকা এক বেলা বিক্রি করতে পারো, বা সন্ধ্যা করতে পারো, তোমার ক্ষমতা আছে, তোমার শরীরে গ্রহণ করার সেই ক্ষমতা আছে, অর্থ আছে, এরকম চাহিদা আছে, তুমি সহি সুস্থ সবল শাহিহুন, এবং তুমি নবী, তোমার রোগ তোমার ভালো লাগবে, যা আছে তোমার কাছে পর্যাপ্ত মনে হচ্ছে না, তোমার 1 লক্ষ আছে মনে হচ্ছে আরো 5 লাখ দরকার, আমার 1 কোটি আছে মনে হচ্ছে আরো 8 কোটি দরকার আমার, এরকম মুহূর্তে যখন তোমার প্রয়োজনটা তোমার কাছে, তোমার যা আছে তার জন্য বেশি আর দরকার, এরকম মুহূর্তে যদি দান করো, এটা হলো উত্তম দান। সমাজে সেটা বলবে, যে কথা বলছিলাম যে বান্দা নিজের সম্পদ করলে চিন্তা হবে, যেটা শিরোনাম নিয়ে বলছিলাম যে মানুষের তার নিজের প্রকৃত সম্পদ কোনটা, এ ব্যাপারে হযরতে আব্দুল মাসউদ থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলছেন, আল্লাহ নবী বলেছেন যে আইয়ুকুম আহাব্বা মালা ওয়ারাসিহি মিন মালিহি, আল্লাহ নবী একজন সাহাবীদেরকে সামনে নিয়ে বসে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কি কোনো পাগল আছে যে তার নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদকে বেশি ভালোবাসে? কারণ মা মিন্না হাদুন, কারণ সাহাবীরা বললেন যে আল্লাহ নবী আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে আর ওয়ারিসের সম্পদ বা অন্যের সম্পদকে বেশি ভালোবাসে। কারণ অন্যের সম্পদকে ভালোবাসে লাভ নেই, তো আপনি কি চাইলে অন্যের সম্পদ